বন্ধুরা, আমাদের ছোটবেলার খুবই একটি জনপ্রিয় কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। কবিতাটি লিখেছেন কালীপ্রসন্ন ঘোষ। কবিতার নাম পারিব না। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যতন, আবার একবার না পারিলে দেখো শতবার। আমাদের বর্তমান সোসাইটির ছেলেমেয়েরা দেখি বা শিক্ষার্থীদের আমরা দেখি, তারা কোনো কিছু করার জন্য তাদের যে স্পৃহা, তাদের যে চেষ্টা, সেটা খুবই ক্ষীণ। তারা কোনো কাজ একবার থেকে দুইবার করার পরে মোটিভেশন হারিয়ে ফেলে। কিন্তু আমরা যদি আমাদের অ্যানসেস্টর অথবা আমাদের ফেমাস পার্সনদের দিকে তাকাই, স্পেশালি দ্য সায়েন্টিস্ট, তারা একটি কাজের পিছনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগে লাগিয়ে দিয়েছেন। আমরা যদি টমাস আলভা এডিসনের কথা বলি, তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য বইতে পড়ে যেটা জেনেছি, তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার সেই গবেষণাটি তার ল্যাবরেটরিতে এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য 999 বার চেষ্টা করেছেন। তো আমরা যারা শিক্ষার্থী আছি, তারা অল্প চেষ্টায় আমরা হাল ছেড়ে দেয়। কোনো কাজ ততক্ষণ পর্যন্ত কঠিন মনে হয় যতক্ষণ পর্যন্ত না কাজটা শেষ হয়। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।